এমসিকিউ সলিউশন টিউটোরিয়ালে স্বাগতম। ৮ নম্বর এমসিকিউটা লক্ষ্য করো। এখানে বলা আছে পৃথিবীর ব্যাসার্ধ আর এর তুলনায় কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে। মানে কত গভীরতায় গেলে ভূপৃষ্ঠ হতে যদি তুমি গভীরতায় যাও তাইলে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু কমে, আবার ভূপৃষ্ঠ হতে তুমি যদি উপরের দিকে যাও তাইলেও কিন্তু অভিকর্ষ ত্বরণের মান কি হয়, কমে। তো অভিকর্ষ ত্বরণের সর্বাধিক মান কোথায় পাওয়া যায়? ভূপৃষ্ঠে পাওয়া যায়। তো এই প্রশ্নটা যেটা বলছে মানে তুমি কত গভীরতায় গেলে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে। তো অপশনগুলো দেখো, অপশনগুলোতে আছে r/2, r/4, r/8, r/16। তো এটা কোথায় আসছিল? চট্টগ্রাম বোর্ডে আসছিল। তো আমরা এটাকে প্রথমত শর্টকাট পদ্ধতিতেই সলভ করব। এরপরে আমরা কিভাবে মানে ডিটেলসে কিভাবে সলভ করা যায় সেটা দেখব। তো শর্টকাটটা লক্ষ্য করো, এই শর্টকাটটা সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা। এখানে বলা আছে ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/n গুণ হলে গভীরতা h ইকুয়াল n-1 ডিভাইডেড বাই n ইন্টু r। এখানে r হলো পৃথিবীর ব্যাসার্ধ। শর্টকাটটা খুব ভালোভাবে লক্ষ্য করো। এখানে বলছে ভূপৃষ্ঠ হতে কত গভীরতায়, h গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের 1/n গুণ হলে, এটা ভালোভাবে লক্ষ্য করবা, 1/n গুণ হলে গভীরতা ইকুয়াল কত হবে? গভীরতার ভ্যালুটা কত হবে? গভীরতার ভ্যালুটা হবে n-1 ডিভাইডেড বাই n, n-1 ডিভাইডেড বাই n ইন্টু r। তো শর্টকাট ব্যবহার করে আমরা সমাধানটা একটু দেখি। এইখানে কি বলা আছে? অর্ধেক বলা আছে। দেখো প্রশ্নে কি বলা আছে যে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের কি হবে? অর্ধেক হবে, অর্ধেক হবে। তাই আমাদের 1/n ইকুয়াল হাফ। কেন 1/n? দেখো আমাদের এখানে বলছে 1/n একটা টার্ম আছে আমাদের। তো 1/n এর ভ্যালুটা আমাদের প্রয়োজন হবে। 1 বাই ভ্যালু ইকুয়াল প্রশ্নে দেওয়া আছে কত? হাফ দেওয়া আছে। তো এইখান থেকে আমরা n ইকুয়াল বের করতে কত বের করতে পারি? n ইকুয়াল কত বের করতে পারি? 2। তাহলে গভীরতাটা আমরা এখন নির্ণয় করতে পারবো। গভীরতা h ইকুয়াল, সূত্র ছিল n-1 ডিভাইডেড বাই n ইন্টু r। তো n এর ভ্যালু ছিল 2 -1 ডিভাইডেড বাই 2 ইন্টু r। তার মানে অ্যান্সার আসতেছে আমাদের r/2। তার মানে এই অপশনটা কোথায় আছে? দেখো r/2 এ নাম্বার অপশনে দেওয়া আছে। তাইলে অ্যান্সার হবে পৃথিবীর ব্যাসার্ধ r এর তুলনায় r/2 গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে। আচ্ছা, এইটাকে মূল পদ্ধতিতে মানে ডিটেইলস পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় এটা একটু লক্ষ্য করা যাক। তো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণকে আমরা কি বলি? জি বলি। ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণকে আমরা জি প্রাইম দ্বারা প্রকাশ করলাম, যেটা ইকুয়াল হাফ জি। হাফ জি কেন? কারণ এখানে বলছে এই যে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের কত গুণ হবে? অর্ধেক হবে, এই জন্য হাফ জি। এই জন্য এখানে জি প্রাইমের পরিচয় কি? জি প্রাইমের পরিচয় হলো এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ। আর জি এর পরিচয় কি? জি এর পরিচয় হলো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, তার হাফ গুণ। তো আমরা জানি এই যে এই সূত্রটা মুখস্থ রাখো, এই যে বক্সের মধ্যে যে সূত্রটা দেওয়া আছে সেটাকে মুখস্থ রাখতে হবে। ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম ইকুয়াল 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। তো জি প্রাইম ইকুয়াল কত ছিল? জি প্রাইম ইকুয়াল ছিল হাফ জি। এই যে উপরের লাইনে লক্ষ্য করো, জি প্রাইম ইকুয়াল হাফ জি, এই যে এখানে লক্ষ্য করো। এবং ডান পাশে যা ছিল তাই। দুই পাশ থেকে দেখো জি কাটাকাটি চলে গেলে, দুই পাশ থেকে জি কাটাকাটি চলে গেলে থাকতেছে বাম পাশে থাকতেছে হাফ, ডান পাশে থাকতেছে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে এইচ ডিভাইডেড বাই আর কে আমরা বাম পাশে নিয়ে আসলাম, আর হাফ কে ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, এবং সেখান থেকে ক্যালকুলেশন করলে কি আসবে? হাফ আসবে। কি তাহলে এইচ ডিভাইডেড বাই আর ইকুয়াল কি আসতেছে? হাফ আসতেছে। তাহলে এইচ ইকুয়াল কি আসতেছে? আরটা ডান পাশে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে r/2 আসতেছে। তার মানে গভীরতা এইচ ইকুয়াল এইচ r ডিভাইডেড বাই 2। এটা আমাদের মূল পদ্ধতিতে মানে মানে ইলাবোরেট পদ্ধতিতে কিভাবে বের করা হয় সেটা আমরা এখানে লক্ষ্য করলাম।